সাইয়্যিদুনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি তখন বাদশা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে একদিন ঘুরতে আসছেন। আয়েশা বলেন, হে ভাই আয়েশা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে বিশাল বড় একটা লিস্টি আছে, ওই লিস্টির ভিতর বিভিন্ন বিধবা নারীদের এবং অসহায় মানুষের নাম লেখা আছে, যাদের দেখাশোনা করার মতন কেউ নাই, যাদের খেদমত করার মতন কেউ নাই, নাম লেখা আছে। আর বলা আছে যে এই এলাকার মানুষেরা এদের দেখাশোনার কাজ করে দেওয়ার মতন কেউ নাই। যারা যারা মনে চায় এদের খেদমত করতে পারো, যারা যারা স্বইচ্ছায় তাদের খেদমত করবে, ওই প্রত্যেকের নামের পিছনে যারা খেদমত প্রার্থী তাদের প্রত্যেকের নামের পিছনে যারা খেদমত করবে তাদের নাম লেখা। এইটা হযরত ওমর দেখলেন, পাশেই দেখলেন একটা বিধবা মহিলার নাম, কিন্তু ওই মহিলার নামের পরে মহিলার খেদমত যে করবে তার কোনো নাম নাই। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যাক একটা কাজ পেয়েছি, এই মহিলার খেদমত করার কেউ নাই, সবার নামের শেষে খেদমতের লোক আছে, কিন্তু এই মহিলার নামের শেষে নাই, এই মহিলার খেদমতটা আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়া মহিলার বাড়িতে চলে গেলেন, যায়া দরজায় টাক দিছে, টাক দিয়া বলতে আছে, মা জাননী, খাদেম আসছে, বলেন আপনার কি কাজের প্রয়োজন। আল্লাহু আকবার। চিন্তা করেন, যেই সমাজে এমন অবস্থা থাকে অসহায় মানুষের খেদমত করার জন্য মানুষের লাইন লাইগা যায়, ওই সমাজটা না জানি কত সুন্দর। আর আজকের দুনিয়ায় অসহায় মানুষ অসহায় মহিলাদের খেদমত করবে তো দূরের কথা, আজকের যুগে আজকের সমাজের মানুষ আজকের যুবকরা নিজের মা বাবার খেদমতেই করে না, ঠিক কিনা? আরে অসহায়ের খেদমত করবে তো দূরের কথা, বর্তমান যুবকরা নিজের মা বাবার খেদমতেই করে না, মা বাপকে তারা বোঝা মনে করে। আর ওই সমাজ কত সুন্দর, যেই সমাজ অসহায়ের কাজ করার জন্য আরো মানুষ আছে। আমাদের সমাজে আছে, এরকম পাওয়া যায়, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কিন্তু সবাই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার হযরতে ওমরে ফারুক কাজ কি জানেন? কাজ হলো তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ওই কূপ থেকে পানি আইনা দেওয়া, ঘরটা ঝাড়ু দেওয়া, এই কাজ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মা জাননী, খাদেম আসছে, বলেন আপনার কি কি কাজের প্রয়োজন করে দেই। এইবার মহিলা ডেকে বলে, এ পথিক, তুমি কে আমি জানি না, তবে তুমি আসার আগে কে যেন আমার কাজগুলো কইরা দিয়া গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে আসছিল চেনেননি? বলে না চিনি না। বলে তার নাম জানেননি? বলে না নাম জানি না। কয় চেহারা দেখছেন? কয় না তাও দেখি না। ইন্ডিয়াতে যখন আপনি যান, ইন্ডিয়াতে কিন্তু আমাদের তেমন একটা কদর নাই। আমরা নাকি বাংলাদেশে না খাইয়া মরি, আমাদের দেশে বন্যা হয়, ঝড় হয়। ইন্ডিয়ার কোনো পত্রিকায় আমাদের দেশের কোনো সুনাম, ওদের কোনো টিভি চ্যানেলে আমাদের দেশের কোনো ভালো নিউজ ইন্ডিয়ার ওদের জন্মের পর থেকে আজ পর্যন্ত লেখে নাই। ওরা শুধু আমাদের কোথায় কোন মানুষ কয়জন মরছে, কোথায় দুর্ভিক্ষ হয়েছে, কোথায় কি হয়েছে, কলেরা হয়েছে, এই সব নিউজ করে। বাংলাদেশের উন্নতি নিয়ে, বাংলাদেশের ভালো নিয়ে ইন্ডিয়ার কোনো পত্রিকা টিভি চ্যানেল নিউজ করে না। এবং যত মুসলমান ইন্ডিয়ায় যায় চিকিৎসা করতে, কোনো ভালো আচরণ আছে ওদের? যারা গেছেন ভালো আচরণ আছে? ওরা ভালো আচরণ করে না। আমি যখন গত 2 বছর আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম, তখন বর্ডারে আমাকে বলতেছে, এই টুপি খোল। কি বলতেছে? টুপি খোল, উপরে উঠে দাঁড়া। এইটা হলো ওদের ব্যবহার। বাংলাদেশের পুলিশ হলে কি বলতো, অন্তত পক্ষে মাথায় টুপি আর গায়ে লম্বা জামা আর দাড়ি দেখে একটু সম্মান তো করতো, নাকি বলেন? বলতো হুজুর টুপিটা একটু খোলেন, একটু উপরে উঠে দাঁড়ান। ওরা বলতেছে টুপি খোল, উপরে উঠে দাঁড়ান। ওদের ব্যবহার তেমন ভালো না। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, সেখানে যারাই যায়, যদি যায় বলে আমি বাংলাদেশি,
খাবারের খাইয়া বিল দিতে গেলে বিলও নেয় না, বলে আরে तुम्हारा तेरा मेरा रिश्ता तो भाई भाई, तेरा मेरा रिश्ता की भाई भाई, কিসের বিল? বিল নেয় না। পাকিস্তানে যারা গেছে তারা এটা তাদের কথা, তারা বলতেছে যে যতবার আমরা যে পাকিস্তান বলে যে পাকিস্তান যাই ঘুরলাম, যেখানে যাই বিল দিতে যাই, বাংলাদেশের কথা শুনলে বলে আর বাংলাদেশের তো আমার ভাই, বিল নেয় না। কেন? বলে এই যে এই ভাইটা কে বানাইছে? আল্লাহ এবং তার রাসূল এক মুসলমানকে আর এক মুসলমান ভাই বানাই দিয়েছে। এই জন্য মুসলমান যেখানে আক্রান্ত হবে, মুসলমান যেখানে যাবে, সে তার অপর ভাইকে, দ্বীনি ভাইকে, যে কালিমা পড়েছে তাকে ভাই মনে করবে, তাকে সম্মান করবে, তাকে ইজ্জত করবে। এই বিধান কে দিয়েছেন? শুধু তাই নয়, আপনি এক মুসলমানের সাথে দেখা হইছে, আপনি কি করছেন? ইসলাম বলে যখন কারো সাথে দেখা হয় আফসুস সালাম। আল্লাহ রসুল বলেন আগে কি সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও পরে কথা বলো। সালাম দাও, হাসি মুখে কথা বলো। বলে যে হাসি মুখে কথা বলছো এবং হাতে হাতে মুসাফা করছো, উভয়ের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ। এটা পৃথিবীর আর কোনো ধর্মে আছে? নাই। এই জন্য আল্লাহ চায় এবং তার হাবিব চায় আমার উম্মাত, আমার বান্দারা একে অপরে মিলেমিশে থাকুক, ভাই ভাইয়ের মতন থাকুক। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, সূরা লোকমানের ভিতর আল্লাহ বলেছেন লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তোমরা মানুষের সাথে অহংকারের বশবর্তী হইয়া তাদেরকে অবজ্ঞা করো না। মানি বলে মানি হলো একজনের সাথে আপনি সাক্ষাৎ করছেন, একজন আপনার সাথে এসে সাক্ষাৎ করছে, এখন আপনি তার সামনে অহংকার প্রদর্শন করেন না, মুখটা ফুলাইয়া থাকেন না, চেহারাটা অন্যদিকে ফিরাইয়েন না, তার সামনে ভাব নিয়েন না। বলে সেও মুসলমান, আপনিও মুসলমান, দেখা হইছে, অহংকারের কারণে তাকে অবজ্ঞা করেন না, ছোট মনে করেন না, তার সাথে হাসি মুখে কথা বলেন, তাকে সম্মান করেন। শুধু মুসলমানের সাথে না, আল্লাহ বলেছেন লিন্নাস, যত মানুষ আছে সবার সাথে। এর মধ্যে কাফের মুশরিক আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আছে না নাই? আছে। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, বলছে সমস্ত মানুষের সাথে কি করো? ভালো আচরণ করো, তাদেরকে অবজ্ঞা করো না। আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত মাখলুক আল্লাহর পরিবার। এই জন্য আল্লাহ বলেন সবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ লিন্নাস মানে মানুষ বুঝাইছে, মুসলমান বুঝায় নাই। এই জন্য আমাদের কারো সাথেই, আল্লাহর সৃষ্টি কারো সাথেই কাউকে অবজ্ঞা করা যাবে না, অহংকারের বশবর্তী হয়ে ছোট মনে করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। মুসলমান কাকে বলে? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান ওই ব্যক্তিকে বলে, মুসলমান হইল ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এখন যদি আমরা সমাজে মুসলমান তালাশ করি তাহলে দেখব মুসলমানই নাই। কারণ আমাদের জবান থেকে আজকে আমার প্রতিবেশী, আমার আরেক ভাই, আমার আরেক মুসলমান ভাই নিরাপদ নয়। আমার হাত থেকে আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন, আমার এলাকাবাসী, আমার সমাজবাসী নিরাপদ নয়। আমার পাশের ব্যবসায়ী, পাশের দোকানদার আমার খারাপ কুটুকাল চাল থেকে নিরাপদ নয়। তাহলে আমি মুসলমান দাবি করতে পারি? রাসূল যে মুসলমানের সংজ্ঞা দিয়েছে ওইটা তো আমার ভিতর নাই। রাসূল বলেছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে।
তো আমাদের হাত এবং মুখ থেকে আজকে কেউ নিরাপদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। মানুষের সাথে কি কথা বলো? উত্তম শব্দ চয়নে, সুন্দর শব্দ দিয়া মানুষের সাথে কথা বলো। এমন ভাষায় কথা বইল না যাতে তার কলিজা ছিদ্র হয়ে যায়, যাতে তার চরিত্র মানুষের সামনে নষ্ট হয়। আমরা তো মনে করি 2-4 রাকাত নামাজ পড়ছি, বাহ আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। কিন্তু আমার যে অবস্থা, আমার মুসলমানের খাতায় নামেই নেই, মুসলমানের গণ্ডির ভিতরেই আমি নাই। কারণ আমার কাজই হলো কথা বলে মানুষের অন্তরকে ছিদ্র করে দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। আমার জবান থেকে আজকে কেউ নিরাপদ নয়। ছোট বড়, আলেম হোক নন আলেম হোক, কাউকে পরোয়া করি না। আমি মনে করি একটা জবান দিয়ে শুনাই দিতে পারলাম বা শেষ। আমার মতন বাহাদুর কে আছে ভাইরা আমার? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, মানুষের সাথে উত্তম কথা বলো। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিতে গেছেন, আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন, ফিরাউনের সাথে তুমি নম্র ভাষায় কথা বলবা, নম্র ভাষায় দাওয়াত দেবা। সে তো কাফের, কিন্তু আজকে আমরা মুসলমানকে এমন জঘন্য ভাষায় কথা বলি, এমন কুটুক্তি ভাষায় আঘাত করি যে মুসলমানের দিল অন্তর ভাঙ্গা আর খার হয়ে যায়। এবং আমি নামাজে সেজদায় জান্নাত খুঁজি। অপর মুসলমান ভাইকে কষ্ট দিয়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। সম্মানিত সুধী, এজন্য আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন আমাদের কথাটা যেন সুন্দর হয়। আরেক মুসলমানের ভাইয়ের ইজ্জত রক্ষা করে আমি কথা বলবো। অনেক বুজুর্গদেরকে আমি দেখেছি, তারা কথা অনেক কম বলে। কেন বলে? বেশি কথা বললে মিথ্যা হয়ে যায়, বেশি কথা বললে গীবাত হয়ে যায়, বেশি কথা বললে কারো মনে হয়তো কষ্ট লেগে যায়। এই জন্য চুপ থাকলে অনেক গুনাহ থেকে, মানুষের অন্তরে কষ্ট দেওয়া থাকে, মুক্ত থাকা যায়। সম্মানিত সুধী, এজন্য আমরা কি করব? মানুষের সাথে কথা বললে উত্তম কথা বলবো। সবার সাথে ভালো, সবার সাথে ভালো থাকতে হবে। আল্লাহ বলেছেন, এখানেও দেখেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এখানেও বলেছেন মানুষের সাথে। এখানে বলেন নাই মুসলমানদের সাথে ভালো কথা বলো, কাফের মুশরিকদের সাথে খারাপ কথা বলো। বলেছে কি বলেছে? মানুষের সাথে। ইন্ডিয়াতে এমন ভিডিও দেখছি, এক জায়গায় মন্দিরে খাবার দিতেছে, সবাই লাইনে দাঁড়াইছে, সবাই রে বলতেছে তুই কি বল। হ্যাঁ, ওদের দেশের একটা স্লোগান, বুঝানোর জন্য বলতেছি, আমরা তো এটার পক্ষে না। বলে জয় শ্রীরাম বল, বলে জয় হনুমান বল। এইটা যে বলে তারই খাবার দেয়, এইটা যে বলে তারই খাবার দেয়। মুসলমান আছে, ও তো বলতে চায় না, না বললে ওরে লাইন থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ওইটার সাথে আরেকটা ভিডিও অ্যাটাচ করছে, এক মসজিদের সামনে মুসলমানরা খাবার দিতেছে, হিন্দু মুসলমান সবাই লাইনে দাঁড়াইছে। বলে তোমারা নাম কে হয়? বলে তোমার নাম কি? বলে আমার নাম তো গৌতম। বলে অসুবিধা নাই, তোমাকে আল্লাহু আকবার বলতে হবে না, এই নাও তুমি খাবার নিয়ে চলে যাও। মুসলমান কারো প্রতি জোরাজুরি করে না ধর্ম পালন করতে, ঠিক কিনা? আর অন্যান্য ধর্ম অবলম্বী ওরা দেখেছেন বর্তমানে ওদের ধর্ম ওদেরকে জালেম বানায়, ওদের ধর্ম ওদেরকে সন্ত্রাসী বানায়। বর্তমানে ইন্ডিয়াতে কি অবস্থা দেখছেন? খুব খারাপ অবস্থা না? জানেন না? খুব খারাপ অবস্থা। মুসলমানদের যে অক্ষ সম্পত্তি ছিল ওইটা পুরো নিয়ে নিচ্ছে সরকার, গভর্নমেন্ট। পুরা ভারতবর্ষে
সবচেয়ে বেশি জায়গা হলো ভারতের রেলের, আর দ্বিতীয় নম্বরে হলো মুসলমানদের। 9 লক্ষ বর্গ কিলো জায়গা আছে মুসলমানদের ভারতে। চিন্তা করছেন কত জায়গা? এইগুলো সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ধর্মীয় এইসব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা। এইটার দিকে মোদির চোখ পড়ছে, নিয়ে গেছে। এইটা নেওয়ার অর্থ কি? এইটা নেওয়ার অর্থ হলো আপনাকে কাবু করতে হলে সর্বপ্রথম আপনার জায়গা জমি, আপনার সম্পদ কি করতে হবে? কি করতে হবে? সেইটাকে আগে দখল করতে হবে। নিয়ে গেছে। যেই ভারতকে 400 বছর মুসলমানরা শাসন করছে, যেই ভারতের স্বাধীনতা মুসলমানরা এনে দিয়েছে, ব্রিটিশ খেদাও আন্দোলনের মুসলমানরা সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে। আর আজকে সেই ভারতে মুসলমানদের জায়গা সম্পদ সব দখল করে নিয়ে যেতেছে। 170টা মাদ্রাসা ভেঙে দিছে, শত শত মসজিদ ভাঙতে আছে। আজকে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মুসলমানদের মসজিদ ভাঙা হয়, মাদ্রাসা ভাঙা হয়, এবং মুসলমানদেরকে আরো শেষ করার জন্য সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে মুসলমানদের সন্ত্রাসী এইটা বুঝানোর জন্য ওরা কি করছে? কাশ্মীরে নিজেরা হামলা কইরা নিজেরাই হিন্দুদেরকে মাইরা বুঝাইছে মুসলমানরা মারছে। তাও আবার কি আইয়া প্রথম নাকি ধর্মের পরিচয় জিগাইছে। এটা ভুয়া, ধর্মের পরিচয় জিগায় নাই, আন্তাজি গুলি করছে। এটা মোদি এবং অমিত শাহর একটা চক্রান্ত মুসলমানদেরকে শেষ করার জন্য। ইসরায়েল যেমন গাজাকে শেষ করেছে, আমাদের পার্শ্ববর্তী এই মোদি এখন ইসরায়েলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আর বেশি দিন লাগবে না, হয়তো ভবিষ্যৎবাণী করে দেই, অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন ভারতের মুসলমানদের অবস্থাও গাজার মুসলমানদের মতন হবে। ঠিক কিনা? তবে ভারতের মোদিকে আমরা বলে দিতে চাই, গাজার আশেপাশে যারা আছে মুসলমান, ওরা গাদ্দার হতে পারে, কিন্তু ভারতের আশেপাশে যারা আমরা মুসলমান, আমরা গাদ্দার না। আমরা বাঙালি জাতি, আমরা আমার ভারতের মুসলমান ভাইদের ইজ্জত আবরু সম্মান, তাদের জায়গা, তাদের জান হেফাজতের জন্য বাংলাদেশ থেকে লং মার্চ করে আমরা ভারতে যাব। পাকিস্তান থেকে মুসলমানরা আসবে, আফগান থেকে মুসলমানরা আসবে। ভারত ঠিক থাকতে পারবে না মুসলমানদেরকে মেরে। ঠিক নেবে? ঠিক। এই জন্য এই ভুল যদি মোদি করে তাইলে খুব খবর আছে, কারণ আমরা অন্যান্য মুসলমানদের আরব শায়েখদের মতন ওরকম আমরা না। আমরা গরিব মুসলমান হতে পারি, কিন্তু আমাদের ঈমান তাজা। আমরা যখন সংগ্রামে যাই, যুদ্ধে যাই, মুসলমান যখন জিহাদের ময়দানে যায়, সে বেঁচে ফিরে আসার জন্য যায় না, সে শহীদ হওয়ার জন্যই যায়। সবার থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে শহীদ হওয়ার জন্যই যায়। ঠিক না? মুসলমান যায় যুদ্ধে শহীদ হওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য, ফিরে আসার জন্য না। এটা তো ওই ইন্ডিয়ার ওরা জানে না, মালাউনরা। ওদের মতন তো আমরা পিছপাও হব না ইনশাআল্লাহ। ঈমান যদি থাকে, আল্লাহ তাআলা বদরের মতন, বদরে 313 জন সাহাবী ছিল, 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনায় আনছে। ওরকম ঈমান যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ আমাদেরকেও সাহায্য করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, এটা ওয়াদা আল্লাহ দেবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। সম্মানিত সুধী, আমরা এই ভারতে যেটা হচ্ছে, এইটা আমরা মেনে নিতে পারি না। তো যেটা হচ্ছে এটা খুবই অন্যায় হচ্ছে, মুসলমানদের বাড়িঘর। আর একটা জিনিস আমাদেরকে খুবই ব্যথিত করেছে এবং দুঃখ পেয়েছি, যেটা না বললেই নয়। আপনারা দেখেছেন 2-1 দিন আগে জামাত ইসলামী দল নামে একটি দলের একটা সমাবেশ হয়েছে, মিটিং হয়েছে। ওই মিটিং এর ভিতর ভারতের প্রকৃত এবং চিহ্নিত একজন দালাল, ভারতের রয়ের এজেন্ট, বাংলাদেশকে অখণ্ড ভারত করার জন্য যে সর্বক্ষণ চেষ্টা করে, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ কি জানি নামটা, কি ভুলে গেছেন? হ্যাঁ, কেউ জানে না নাম? সন্তোষ শর্মা। এত জোরে কইবেন ভাইয়া। এই সন্তোষ শর্মা যে ইন্ডিয়ার এজেন্ট, রয়ের এজেন্ট, ভারতের প্রকৃত দালাল,
বাংলাদেশে যখন আলেম ওলামাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নিছে, এই সন্তোষ শর্মা সেখানে থাইকা ও নিজে আলেমদেরকে টর্চারিং করছে। ইন্ডিয়ার ওই নেরিকুদ্দার আইসা হিন্দিতে প্রশ্ন করছে, আর এই সন্তোষ শর্মা সেইটা বাংলায় করছে ওই স্বৈরাচারের আমলে। আর সেই সন্তোষ শর্মা একটা ইসলামী দলের মিটিং এ অতিথি হইয়া আসে, এইটা আমরা মেনে নিতে পারি না, ঠিক না ঠিক? এইটা আমরা তাদের থেকে আশা করি নাই। বাংলাদেশে 1 কোটির উপরে হিন্দু আছে, 3 কোটি হিন্দু আছে মনে হয়। ওই হিন্দুর মধ্যে আরো বহুত লোক ছিল, তাদেরকে দাওয়াত দিলে অসুবিধা ছিল কি? মুসলমানদের গণদুশমন যত পত্রিকা মিল্লা, যত টেলিভিশন মিল্লা ইসলামের যতটুকু ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে এই সন্তোষ শর্মার পত্রিকা কালবেলা। ইসলামের বেশি ক্ষতি করছে। তারে কেন দাওয়াত দিতে হবে? দেশে আর হিন্দু নাই? এটা খুবই আমরা দুঃখ পাইছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য সবাই আমাদের বন্ধু, কিন্তু ভারত যাদের বন্ধু তারা আমাদের বন্ধু না। ভারতের মোদি যাদের বন্ধু তারা আমাদের বন্ধু না, তারা আমাদের দুশমন, ঠিক কিনা? পৃথিবীর সব দেশ, যত দেশ আছে, সবচেয়ে আমাদের বড় শত্রু হলো ইসরায়েল, দ্বিতীয় হলো ভারত। এছাড়া আমাদের কোনো শত্রু নাই। কোনদিন ভারত বাংলাদেশের উন্নতি চায় নাই, জীবনে চাইবেও না। এইটা যে বুঝছে সেই অরিজিনাল প্রকৃত বাঙালি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যাই হোক, এজন্য এই যে ওয়াকফ বিল পাস করা হয়েছে ইন্ডিয়ায়, মুসলমানদেরকে মারতেছে, মসজিদ ভাঙা দিতেছে, মাদ্রাসা ভাঙা দিতে আছে, আবার ওই যে কাশ্মীরে হামলা হয়েছে, এইগুলান আল্লাহ জানে মুসলমানদের ভাগ্যে কি আছে। এইটার ব্যাপারে আজকে গণবিক্ষোভ এবং মিছিল হবে। কোথায়? বিআরটি ঘুরিয়ে বিআরটির ওখানে আয়োজন করছে, আপনারা সবাই যাবেন জুমার পরে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? আল্লাহ চান আমরা সবাই জানো। এজন্য আমাদের ভাইয়েরা যদি ইন্ডিয়ায় কষ্ট পায়, আমাদের দিলে দরদ লাগবে কিনা? কথা কয় না? কষ্ট লাগবে কিনা? কেন? বলে তারা আমাদের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেছেন, আরে আগে এর আগেও এই হাদিসটা আমি বলেছি, পুরা বিশ্বের মুসলমান একটা দেহের মতন। পুরা দেহের যে কোনো অঙ্গে ব্যথা লাগলে ওই ব্যথাটা সারা শরীরে অনুভব হয়। ঠিক তদ্রুপ ভাবে বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান ব্যথা পাইলে, আক্রান্ত হলে বুঝতে হবে তাম পৃথিবীর 300 কোটি মুসলমান আক্রান্ত হয়েছে, ঠিক কিনা? এটা নবীজির হাদিস। তো যাই হোক ভাইরা আমার, আমরা মুসলমান মুসলমান ভাই, আমরা একে অপরকে কখনো কষ্ট দেব না। আল্লাহর নবী কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, মুসলমানের সংজ্ঞা হলো মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এখানে দেখেন, জবানের কথা আগে এনেছে, হাতের কথা পরে এনেছে। কেন? বলে এইটা এই জন্য, কারণ একজন মানুষকে যদি আপনি মারতে চান তাহলে আপনার শক্তির প্রয়োজন আছে। হাত দিয়া মারতে হলে শক্তির প্রয়োজন হয়, হাত দিয়া মারতে হইলে তার সামনে যাইয়া তাকে মারতে হয়। কিন্তু জবান দিয়া যদি কারো ক্ষতি করতে চান, তার সামনেও যাওয়ার দরকার নাই, তার এলাকায়ও থাকার দরকার নাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার অপর মুসলমান ভাইকে জবান দিয়া কষ্ট দিতে পারেন। আপনার এক মুসলমান ভাই আছে বরিশাল, আপনি ফেসবুকে তার নামে একটা অপবাদ লেখা দিলেন। এইটা যখন তার নজরে বরিশাল বইয়া পড়বে, সে কষ্ট পাবে কিনা? কথা কোন পাবে কিনা? আপনি একটা মিথ্যা রেকর্ড, একটা ভিডিও তার নামে ছড়াইয়া দিলেন, সে কষ্ট পাবে কিনা? এজন্য আল্লাহর নবী হাতের আগে জবানের কথা আনছে, কারণ হাত দিয়া মানুষকে কষ্ট দিতে হইলে শক্তির দরকার হয়, সামনে যেতে হয়। কিন্তু জবান দিয়া কষ্ট দিতে সামনেও যেতে হয় না, শক্তির দরকার হয় না।
দূরে বৈশাই মানুষের বদনাম কইরা কষ্ট দেওয়া যায়। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা নিজেদেরকে পরিবর্তন করব। আমাদের হাত এবং জবান যেন অপর মুসলমান ভাইয়ের ইজ্জত আবরু হেফাজত করে, যেন নষ্ট না করে। এইবার চিন্তা কইরা দেখেন আমাদের জবান থেকে অপর মুসলমানের ভাইয়ের ইজ্জত হেফাজতে আছে কিনা, আমাদের হাত থেকে অপর মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান তার সম্পদ হেফাজত আছে কিনা, নাকি আমরা পাইলেই যা খুশি তা মনে চায় করি। যদি প্রকৃত মুসলমান হতে চান, নিজের জবান থেকে নিজের হাত থেকে অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করতে হবে। প্রত্যেক মানুষের ভিতর দুইটা চরিত্র আছে, একটা হলো দুষ্কৃতি আর একটা হলো সুকৃতি, মানে একটা হলো ভালো আর একটা হলো খারাপ। প্রত্যেক মুসলমানের ভিতর দুইটা চরিত্র আছে। হয়তো মানুষ ভালো হয় নাই তো খারাপ হয়, কিন্তু দুনিয়াতে একেবারে ভালো যারা হয় তারা হলো ফেরেশতা, আর একেবারে খারাপ যারা হয় তারা হলো শয়তান। শয়তানের ভিতর কোনো ভালো নাই, ফেরেশতার ভিতর কোনো খারাপ নাই, কিন্তু ভালো এবং মন্দ দুইটা মিল্লা হইছে মানুষ। এইবার আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, তোমাদের প্রত্যেকের ভিতর দুইটা গুণ আছে, ভালো এবং মন্দ। তবে শুনে রাখো, তোমার মন্দ গুণটা তুমি ঠিক মতো রাখো। তোমার খারাপের কারণে, তোমার মন্দ চরিত্রের কারণে অন্য ভাই যেন কষ্টে না পড়ে, অন্য ভাই যেন বিপদে না পড়ে। তোমার খারাপের কারণে অন্য ভাই যেন মুসিবতে না পড়ে, এইটা তুমি খেয়াল রাখো। আজকে ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যখন আমাদের এলাকায় কেউ মারা যায়, ফ্যানটা বন্ধ করে দেন, এই ফ্যানটা বন্ধ করে দেন। আমাদের এলাকায় যখন কেউ মারা যায়, ওই মারা যাওয়ার সময় দেখবেন, ছাড়ছে কেটা, ফ্যান বন্ধ করে দেন একটু, এই বাচ্চু ভাই বন্ধ করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখবেন আমাদের দেশে কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার খাট আমরা সামনে নিয়ে আমরা বলি যে এই মুসলমান ভাইকে আপনারা সবাই মাফ করে দেবেন, একে সবাই মাফ করে দেবেন। আপনাদের এলাকায় ছিল, বসবাস করছে, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে মাফ করে দেবেন। এইবার আপনি আমি বলি দেখি, একটু সত্য কইরা বলেন, যেই ব্যক্তিকে আপনি কষ্ট দিছেন, যেই ব্যক্তির সাথে আপনি দুর্ব্যবহার করছেন, ওই ব্যক্তিকে আপনি মইরা গেলে আপনার জানাজায় আসবেনি? কতক্ষণ আসবেনি? অবশ্যই আপনার জানাজায় আসবে না, বরং সেই ব্যক্তি আপনি মারা যাওয়াতে খুশিও হইতে পারে। এই জন্য আপনি মইরা যাওয়ার পরে যদি দাঁড়াইয়া বলেন যে আমার বাবাকে মাফ করে দেবেন, আমার ভাইকে মাফ করে দেবেন, আমার ভাই যদি অন্যায় অপরাধ করে থাকে, কাউকে কষ্ট দিয়া থাকে, মাফ করে দেবেন, বলে এইটা নিয়ম নয়। কারণ যে আপনার বাবা আপনার ভাই যাকে কষ্ট দিছে সে জানাজায় আসে নাই। এই জন্য মাপ চাইতে হবে মরণের আগে, মরণের পর মাপ চাইলে মাপ অনেক সময় পাওয়া যায় না। যতদিন জীবন আছে মরণের আগে মাপ চাইয়া যাইতে হবে। রাস্তায় কারো সাথে দেখা হয়েছে, হাতটা ধইরা বলবেন, ও ভাই জানি না কবে মইরা যায়, একসাথে চলছি, একসাথে রইছি, আমার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকো মাফ করে দেবা, আমার প্রতি তোমার অনেক অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, এমন যখন বলবেন, ওই লোকটা দেখবেন একটা হাসি দেবে। আল্লাহর নবী বলে, ওই লোকটা হাসি দেওয়া মানি তোমার জিন্দেগির গুনাহ মাফ হওয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, জীবিত থাকতে মাপ চাইতে হবে, মইরা যাইয়া মাপ চাইয়া লাভ নাই। আপনি মরার পরে আপনাকে মাপ নাও করতে পারেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য মানুষের ভালো মন্দের প্রতি দৃষ্টি রাখবেন। আপনার আমার দ্বারা যেন মানুষ কোনো কষ্ট না পায়, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার কাজের দ্বারা আমার কোনো মুসলমান ভাই জানি কষ্ট না পায়, এটা খেয়াল রাখবেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির সাথে ঘুমাইতেছিলাম, এমন মুহূর্তে আমি আলাপ পেলাম আল্লাহর নবী বিছানায় নাই। আমি নবীজিকে তালাশ করার জন্য নিচে নামলাম, ঘুম থেকে জায়গা গেলাম, আমি দেখতে আছি আল্লাহর নবী বিছানার থেকে নাইমা
ঘরের ভিতর দিয়া আস্তে আস্তে কদম ফালাইয়া হাঁটতে আছে, নিম্ন মানে নিচু আওয়াজে আস্তে আস্তে হাঁটতেছে। আমি আল্লাহর নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আপনি কেন এইভাবে করে হাঁটেন? আপনি কেন এইভাবে চুপি চুপি পাও ফালাইতে আছেন? যেন মাটিওয়ালা পায় না এমন ভাবে নবীজি হাঁটতে আছে। এইবার নবী আমার দিকে বলে, আয়েশা রে, তুমি তো ঘুমাইতেছো, আমি নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যাইতে আছি। আমি যদি জোরে জোরে হাঁটি, আমি যদি শব্দ করি, আমার শব্দের কারণে, আমার আওয়াজের কারণে তোমার ঘুম ভাঙা যাইতে পারে। আয়েশা, তুমি কষ্ট পাইতে পারো, এই জন্য আমি এত চুপে চুপে যাইতে আছি। চিন্তা করেন, যেই নবী আমার সমস্ত মানব কুলের ইমাম, সমস্ত মানব কুলের নবী, সমস্ত নবীদের নবী, ফেরেশতাদের নবী, স্ত্রীর ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, কষ্ট না পায়, এইটার প্রতি লক্ষ্য রাখে। কিন্তু আপনি আমি মানুষের ভালোর প্রতি লক্ষ্য রাখি না। আপনার আমার অবস্থা হয়েছে শিরিং ছাড়া জানোয়ারের মতন। জানোয়ারের তো শিরিং থাকে, ছাগলের দেখবেন শিরিং আছে, সামনে দিয়া যে যায় তারই একটা ঘুতা মারতে আসে। কিন্তু আপনি আমি শিরিং ছাড়া জানোয়ারের মতন হইছি। শিরিং নাই কিন্তু আমাদের কাজবাজ জানোয়ারের মতন। শিরিং থাকলে যেমন ঘুতা দেয়, শিরিং ছাড়া আমরা ওইরকম ঘুতা দেই। যারে মন চায় একটা মাঝে মাঝে ঘুতা মারি, যারে মন চায় মাঝে মাঝে একটা খোঁচা মারি, যারে মন চায় একটু কোন রকম গুল লাগাইয়া দেই। এইটা হলো আমাদের কাজ। এইটা করবেন না। নিজেকে যদি পরিপূর্ণ মুসলমান বানাইয়া কবরে যাইতে চান, তাহলে চিন্তা করবেন, মনে মনে চিন্তা করবেন, ভাববেন, আয় আল্লাহ, আমার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, কোনো মুসলমানকে যেন আমার হাত এবং জবান দ্বারা আমি কষ্ট না দেই। এইভাবে করে আল্লাহর কাছে বলবেন। সাইয়্যিদুনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি তখন বাদশা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে একদিন ঘুরতে আসছেন। আয়েশা বলেন, হে ভাই আয়েশা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে বিশাল বড় একটা লিস্টি আছে। ওই লিস্টির ভিতর বিভিন্ন বিধবা নারীদের এবং অসহায় মানুষের নাম লেখা আছে, যাদের দেখাশোনা করার মতন কেউ নাই, যাদের খেদমত করার মতন কেউ নাই, নাম লেখা আছে। আর বলা আছে যে এই এলাকার মানুষেরা এদের দেখাশোনার কাজ করে দেওয়ার মতন কেউ নাই। যারা যারা মনে চায় এদের খেদমত করতে পারো, যারা যারা স্বইচ্ছায় তাদের খেদমত করবে, ওই প্রত্যেকের নামের পিছনে যারা খেদমত প্রার্থী, তাদের প্রত্যেকের নামের পিছনে যারা খেদমত করবে তাদের নাম লেখা। এইটা হযরত ওমর দেখলেন। পাশেই দেখলেন একটা বিধবা মহিলার নাম, কিন্তু ওই মহিলার নামের পরে মহিলার খেদমত যে করবে তার কোনো নাম নাই। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যা একটা কাজ পেয়েছি, এই মহিলার খেদমত করার কেউ নাই, সবাই নামের শেষে খেদমতের লোক আছে, কিন্তু এই মহিলার নামের শেষে নাই। এই মহিলার খেদমতটা আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়া মহিলার বাড়িতে চলে গেলেন। যায়া দরজায় টাক দিছে, টাক দিয়া বলতে আছে, মা জাননী, খাদেম আসছে, বলেন আপনার কি কাজের প্রয়োজন। আল্লাহু আকবার। চিন্তা করেন, যেই সমাজে এমন অবস্থা থাকে, অসহায় মানুষের খেদমত করার জন্য মানুষের লাইন লাইগা যায়, ওই সমাজটা না জানি কত সুন্দর। আর আজকের দুনিয়ায় অসহায় মানুষ, অসহায় মহিলাদের খেদমত করবে তো দূরের কথা, আজকের যুগে, আজকের সমাজের মানুষ, আজকের যুবকরা নিজের মা বাবার খেদমতেই করে না, ঠিক কিনা? আরে অসহায়ের খেদমত করবে তো দূরের কথা, বর্তমান যুবকরা নিজের মা বাবার খেদমতেই করে না, মা বাপকে তারা বোঝা মনে করে। আর ওই সমাজ কত সুন্দর, যেই সমাজ অসহায়ের কাজ করার জন্য আরো মানুষ আছে। আমাদের সমাজে আছে, এরকম পাওয়া যায়। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কিন্তু সবাই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার হযরতে ওমরে ফারুক কাজ কি জানেন? কাজ হলো তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ওই কূপ থেকে পানি আইনা দেওয়া, ঘরটা ঝাড়ু দেওয়া, এই কাজ।
এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মা জাননী, খাদেম আসছে, বলেন আপনার কি কি কাজের প্রয়োজন করে দেই। এইবার মহিলা ডেকে বলে, এ পথিক, তুমি কে আমি জানি না, তবে তুমি আসার আগে কে যেন আমার কাজগুলো কইরা দিয়া গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কে আসছিল চেনেননি? বলে না চিনি না। বলে তার নাম জানেননি? বলে না নাম জানি না। কয় চেহারা দেখছেন? কয় না তাও দেখি নাই। বলে তাইলে কেমনে কাজ করে? বলে ওই লোক প্রতিদিন আসে, আইসা দরজার সামনে দাঁড়াইয়া ডেকে বলে, মা জাননী, আপনার খাদেম আসছে, আপনি পর্দার আড়ালে যান। আমি পর্দার আড়ালে চইলা যাই, এই জন্য তার চেহারাও কোনোদিন আমি দেখি নাই। কাজ বাজ শেষ করা হয়ে গেলে আবার তিনি ডেকে বলে, মা জাননী, আপনার কাজ শেষ হইছে, খাদেম চইলা যায়, এইবার আপনি পর্দা থেকে বের হইতে পারেন। আল্লাহু আকবার। এইবার ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুইনাম চিন্তা করলেন, আগামীকাল আরো তাড়াতাড়ি আসতে হবে। আগামীকাল তাহাজ্জুদের সময় আইসা তিনি বইসা রইছেন। ডাক দিছেন, মা জাননী, খাদেম আসছে, কোনো কাজের প্রয়োজন আসেনি? বলে না না, কাজ হয়ে গেছে। এইবার ওমর বলতে আছে, কয় কি? আজকে আর আগেই কাজ হয়ে গেছে, কালকে আর এশার পইরা বাড়ি যাব না। এশারের নামাজ পইরা ওই বুড়ির বাড়ির পাশে একটা ঝুপড়ির মধ্যে বইসা রইছে। বইসা রইছে, দেখবে কে আছে। এমন মুহূর্তে দেখে কে যেন চুপি সারে খুব আস্তে 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 কদম ফালায়, যাতে কইরা মাটিও কষ্ট না পায়, মাটিও যেন আলাপ না পায়, এমন কইরা হেঁটে হেঁটে আসতে আসে। পিছন থেকে যাইয়া ডাক দিছে, কে তুমি? দাঁড়াও। বলে আমি আবু বকর, তদানীন্তন সময়ের বাদশা আবু বকর। বলে ভাই আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আসছেন? আপনি কি জন্য আসছেন? এই কাজ করার মতন তো কত মানুষ ছিল, আপনি আসছেন, কিন্তু ওই মহিলার নামের সাথে আপনার নাম তো দেখলাম না, কেন আপনি নাম লেখলেন না? বলে আমি এই জন্য নাম লেখি নাই, আমি এই কাজটা আমার আল্লাহর খুশির জন্য করতে আছি, কাউকে জানানোর জন্য নয়। বলে বুঝলাম, আল্লাহর খুশির জন্য করতে আছেন, কিন্তু আপনার পায়ের জুতা কোথায়? আপনি খালি পায়ে কেন? এইবার সিদ্দিকে আকবর বলতে আছে, ভাই ওমর, আমি যদি জুতা পায়ে দিয়া হাঁটি, এই জায়গায় কত মানুষের বাড়ি ঘর আছে, আমার জুতার শব্দে তাদের ঘুম ভাঙা যাইতে পারে, তারা ঘুমের মধ্যে কষ্ট পাইতে পারে। পুরুষের জুতায় হাঁটলে শব্দ হয়, এই জন্য আমি জুতা খুইলা বাড়িতে রাইখা আসছি, যাতে কইরা কারো ঘুম নষ্ট না হয়। কেমন বাদশা ছিল, কেমন খলিফা ছিল, প্রজাদের ঘুমের দিকেও লক্ষ্য রাখতেন, প্রজারা যেন ঘুমে কষ্ট না পায় এইটাও তিনি খেয়াল রাখতেন। আর আজকের দুনিয়ার বাদশারা, আজকের দুনিয়ার রাজারা, আজকের দুনিয়ার এমপি মন্ত্রীরা, দলের ছোট ছোট নেতারাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা? আজকে এই আবু বকর ওমরের জীবনী যদি আমাদের দেশের সরকার প্রধানরা ফলো করত, তাহলে এই দেশ এমন থাকতো? বলেন থাকতো? থাকতো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দেখেন, তারা মানুষ ঘুম ভাঙিয়ে দিলে এতটুকু কষ্ট পাও, এইটাও তারা চায় না, এইটাও চায় না। যিনি নবী, সমস্ত কুল জাহানের ইমাম, নবী, সমস্ত নবীদের ইমাম, তিনি তার স্ত্রী ঘুমে কষ্ট পাও, এইটা চায় না। আর আমরা উম্মত হয়ে আজকে আমরা এগুলো কিচ্ছু শিখতে পারলাম না। আমরা শুধু না হইতে পারছি ভালো ঘরের সন্তানদের কাছে ভালো বাবা, না হইতে পারছি স্ত্রীর কাছে ভালো স্বামী, না হইতে পারছি মা বাবার কাছে ভালো সন্তান, না হইতে পারছি সন্তানদের কাছে ভালো পিতা, না হইতে পারছি সমাজের কাছে ভালো ব্যক্তি, না হইতে পারছি দেশের কাছে ভালো দলীয় নেতা। কিচ্ছুই আমরা পারি না, ঠিক নেবে? ঠিক কি হয়েছে আমাদের? কি শিখলাম আমরা আখিরি নবীর উম্মত হইয়া? সেই নবীর থেকে, সেই নবীর গুণগুলো কেন আমরা ভিতরে আনি না? আমাদের চিন্তা ভাবনাই মানুষের ক্ষতি, আমাদের চিন্তা ভাবনাই মানুষের বদনাম, মানুষকে কষ্ট দেওয়া।
কি হবে আমাদের নামাজ রোজা দিয়া? এই জন্য ভাইরা আমার, কেউ রাগ হবেন না। আমি আপনাদের ইসলাহের জন্য, আপনাদের পরিবর্তনের জন্য, আমার নিজের পরিবর্তনের জন্য আমি কথা বলি। সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার জন্য কথা বলি, যে আমি যেখানে থাকবো আমার আন্ডারে যারা থাকবে এরা যেন পরিবর্তন হয়ে যায়।